আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মাইলস্টোন কলেজের পক্ষ থেকে অনলাইন ভিত্তিক ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ তোমাদের সাথে অনলাইন ক্লাসে রয়েছি আমি কাজী ফাতেমা জাহান, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আজ আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের একটি অধ্যায় নিয়ে। আমাদের আজকের আলোচনা বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ হৃদযন্ত্রের যত কথা এই অধ্যায় নিয়ে। তাহলে চলো আমাদের আজকের ক্লাস শুরু করা যাক। শিক্ষার্থীরা, প্রথমেই আমরা জেনে নেব এই তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথার গুরুত্বপূর্ণ বিষয়গুলো। তাহলে চলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখে নেওয়া যাক। রক্তের উপাদান, রক্তকণিকা সমূহের তুলনা, রক্তের কাজ, রক্তের অস্বাভাবিক অবস্থা, রক্তের গ্রুপ, ধমনীয় শিরার মধ্যে তুলনা, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল এবং ডায়াবেটিস। তোমরা জেনেছো রক্ত হচ্ছে এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ আন্তঃকোষীয় লবণাক্ত এবং খানিকটা হাড়ধর্মী তরল যোজক টিস্যু। রক্তের উপাদান হচ্ছে দুইটি, একটি হচ্ছে রক্তরস এবং অন্যটি রক্তকণিকা। রক্তরস, রক্তের তরল অংশকে বলা হয় রক্তরস বা প্লাজমা। রক্তের মধ্যে রক্তরস হচ্ছে 55% এবং রক্তকণিকা হচ্ছে 45%। এই রক্তরস হচ্ছে হলুদ বর্ণের তরল পদার্থ, যার 90% হচ্ছে পানি এবং 10% হচ্ছে জৈব এবং অজৈব উপাদান। আর রক্তকণিকা সম্পর্কেও তোমরা জেনেছো রক্তকণিকা তিন ধরনের হয়, একটি হচ্ছে লোহিত রক্তকণিকা বা আরবিসি, শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি এবং প্লেটলেট। আমরা এখন জানবো রক্তকণিকা সমূহের তুলনা। শিক্ষার্থীরা, একটি জিনিস সবসময় মনে রাখবে, যখন পরীক্ষায় প্রশ্ন আসবে পার্থক্য লিখো, তখন যে অমিলগুলো রয়েছে সেটা লিখতে হবে। আর কিন্তু যখন আসবে তুলনা লিখো, তখন মিল এবং অমিল উভয় ধরনের পয়েন্টগুলোই কিন্তু লিখতে হবে। সেটা তুমি ছক আকারেও লিখতে পারো অথবা মিল অমিল আলাদাভাবেও লিখতে পারো। তাহলে আমরা এখন রক্তকণিকা সমূহের তুলনাগুলো দেখে নিচ্ছি। প্রথমে রয়েছে আরবিসি বা লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা অস্থিমজ্জায় অবস্থিত। ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকাও অস্থিমজ্জায় অবস্থিত। এরপরে রয়েছে প্লেটলেট বা অনুচক্রিকা। অনুচক্রিকাও কিন্তু অস্থিমজ্জায় অবস্থিত। এই পয়েন্টটি কিন্তু আমরা মিল পেয়েছি। এরপরে দেখে নেওয়া যাক লোহিত রক্তকণিকা দ্বি অবতল চাকতি আকৃতি। শ্বেত রক্তকণিকা নির্দিষ্ট আকার নেই এবং অনুচক্রিকা বা প্লেটলেট অনিয়মিত আকৃতি। লোহিত রক্তকণিকার গড় আয়ু 120 দিন, শ্বেত রক্তকণিকার 1 থেকে 15 দিন এবং প্লেটলেট বা অনুচক্রিকার 5 থেকে 10 দিন। লোহিত রক্তকণিকা তোমরা জানো লাল বর্ণের, এজন্য এর নাম লোহিত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা বর্ণহীন, প্লেটলেট বা অনুচক্রিকা বর্ণহীন। লোহিত রক্তকণিকা প্রতি ঘন মিলিমিটার রক্তে প্রায় 4.5 থেকে 5.5 লাখ অবস্থিত। ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা প্রতি ঘন মিলিমিটার রক্তে এর সংখ্যা হচ্ছে 4 থেকে 10,000 এবং প্লেটলেটের সংখ্যা হচ্ছে 2.5 লাখ। লোহিত রক্তকণিকা পরিণত অবস্থায় নিউক্লিয়াসবিহীন, অপরদিকে শ্বেত রক্তকণিকা পরিণত অবস্থায় নিউক্লিয়াসযুক্ত, প্লেটলেট বা অনুচক্রিকা নিউক্লিয়াসবিহীন। আশা করছি তোমরা তুলনাটি বুঝতে পেরেছ। এখন আমরা জানব রক্তের কাজ সম্পর্কে। রক্ত শ্বাসকার্যে সহায়তা করে। রক্ত ফুসফুস থেকে অক্সিজেন দেহের বিভিন্ন অংশে এবং দেহের বিভিন্ন অংশ থেকে কার্বন ডাই অক্সাইডকে ফুসফুসে নিয়ে আসতে সহায়তা করে। হরমোন পরিবহন। রক্ত অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত বিভিন্ন হরমোনকে দেহের বিভিন্ন অংশে পরিবহন করে থাকে। রক্তের মাধ্যমে খাদ্যসার পরিবাহিত হয়। বর্জ্য পরিবহন। রক্ত নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থকে পরিবহন করে কিডনিতে নিয়ে যায়। এছাড়াও দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে রক্ত বিশেষ ভূমিকা পালন করে। রোগ প্রতিরোধ। তোমরা জেনেছো শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। এই প্রক্রিয়ায় রক্ত দেহের রোগ প্রতিরোধে ভূমিকা পালন করে।
এবার আমরা দেখে নেব রক্তের গ্রুপ সংক্রান্ত একটি চার্ট। যে চার্টে আমরা দেখতে পাবো রক্তের গ্রুপে, প্রতিটি রক্তের গ্রুপে কি অ্যান্টিজেন রয়েছে, কি অ্যান্টিবডি রয়েছে, সেই রক্তের গ্রুপটি কোন গ্রুপকে রক্ত দিতে পারবে এবং কোন গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারবে। তাহলে চলো লক্ষ্য করা যাক। প্রথমেই রয়েছে গ্রুপ এ। গ্রুপ এ, তার মধ্যে রয়েছে অ্যান্টিজেন এ এবং অ্যান্টিবডি বি। এই এ গ্রুপ রক্ত যে গ্রুপকে দান করতে পারবে, গ্রুপ এ এবং গ্রুপ এবি গ্রুপযুক্ত রক্তের মানুষকে সে রক্ত দান করতে পারবে এবং সে গ্রহণ করতে পারবে এ এবং ও গ্রুপ যুক্ত লোকের কাছ থেকে। এবার রয়েছে গ্রুপ বি। গ্রুপ বির মধ্যে রয়েছে অ্যান্টিজেন বি এবং অ্যান্টিবডি এ। সে রক্ত দান করতে পারবে বি এবং এবি গ্রুপকে এবং গ্রহণ করতে পারবে বি এবং ও গ্রুপ থেকে। এবি গ্রুপের রক্তধারী লোকেরা, তাদের রক্তে রয়েছে অ্যান্টিজেন এ এবং বি, এদের কোনো অ্যান্টিবডি নেই। সে রক্ত দান করতে পারবে এবি গ্রুপকে এবং রক্ত গ্রহণ করতে পারবে এ, বি, এবি এবং ও। এজন্য এবি গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলা হয়। এবার হচ্ছে ব্লাড গ্রুপ ও। এর কোনো অ্যান্টিজেন নেই, অ্যান্টিবডি রয়েছে এ এবং বি। সে রক্ত দান করতে পারবে এ, বি, এবি এবং ও গ্রুপকে এবং রক্ত গ্রহণ করতে পারবে শুধুমাত্র ও গ্রুপ থেকে। এর জন্য ও গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয়। শিক্ষার্থীরা, আমরা এবার একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে ধমনী ও শিরার পার্থক্য। চলো আমরা এই পার্থক্যগুলো লক্ষ্য করি। ধমনী উৎপত্তি হচ্ছে হৃৎপিণ্ড থেকে এবং শিরার উৎপত্তি হচ্ছে দেহের বিভিন্ন কোষ থেকে। রক্ত প্রবাহের দিক: ধমনীর রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন কোষে ছড়িয়ে পড়ে এবং শিরা দেহের বিভিন্ন কোষ থেকে রক্তকে হৃৎপিণ্ডে বহন করে নিয়ে আসে। রক্তের প্রকৃতি: ধমনী অক্সিজেনযুক্ত রক্ত বহন করে এবং শিরা কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্ত পরিবহন করে। প্রাচীর: ধমনীর প্রাচীর তুলনামূলকভাবে পুরু, কিন্তু শিরার প্রাচীর তুলনামূলকভাবে কম পুরু। এরপরে রয়েছে কপাটিকা। ধমনীতে কোনো কপাটিকা থাকে না, কিন্তু শিরাতে কপাটিকা থাকে। স্থিতিস্থাপকতা: তুলনামূলকভাবে ধমনীর স্থিতিস্থাপকতা বেশি, কিন্তু শিরার স্থিতিস্থাপকতা কম। এবং সমাপ্তি যদি আমরা লক্ষ্য করি, ধমনী হৃৎপিণ্ড থেকে রক্ত পরিবহন করে দেহের বিভিন্ন কোষে বহন করে নিয়ে যায় এবং শিরা দেহের বিভিন্ন কোষ থেকে রক্ত পরিবহন করে হৃৎপিণ্ডে নিয়ে আসে। এবার আমরা জানব রক্তচাপ সম্পর্কে। রক্ত চলাচলের সময় ধমনীর প্রাচীরে যে চাপের সৃষ্টি হয় সেটাকেই বলা হয় রক্তচাপ। সাধারণ রক্তচাপের পরিমাণ হচ্ছে 120/80। যদি কোনো কারণে রক্তচাপের পরিমাণ 120/80-র চেয়ে বেশি হয়ে যায়, সেই রক্তচাপকে আমরা উচ্চ রক্তচাপ বলবো। উচ্চ রক্তচাপকে হাইপারটেনশনও বলা হয়। যদিও উচ্চ রক্তচাপের প্রকৃত কোনো কারণ আজও জানা যায়নি, তবে অতিরিক্ত শারীরিক ওজন, মেদবহুল শরীর, অতিরিক্ত লবণ খাওয়া, ডায়াবেটিস, মানসিক চাপগ্রস্ত থাকা এবং রক্তে কোলেস্টেরলের আধিক্য থাকলে উচ্চ রক্তচাপ হতে পারে। এবার আমরা উচ্চ রক্তচাপের কিছু লক্ষণ দেখে নেব। উচ্চ রক্তচাপ হলে মাথা ব্যথা, মাথা ঘোরা, ঘাড়ে ব্যথা করা, বুক ধড়ফড় করা, দুর্বল বোধ করা, অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠা এ ধরনের লক্ষণ লক্ষ্য করা যায়। উচ্চ রক্তচাপে আক্রান্ত হলে বেশ কিছু শারীরিক জটিলতা দেখা দিতে পারে, যেমন স্ট্রোক, প্যারালাইসিস, হৃৎপিণ্ড বড় হয়ে যাওয়া, কিডনি বিকল হয়ে যাওয়া, দৃষ্টিশক্তি হ্রাস পাওয়া এ ধরনের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও রক্তচাপ যদি অনেক কমে যায় তাহলেও কিন্তু বিভিন্ন জটিলতা দেখা দেয়। এবার আমরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণের কি করা যায় সেটা আমরা লক্ষ্য করব। যেমন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা, দেহের ওজন না বাড়ানো, চর্বিযুক্ত খাদ্য বর্জন করা, ধূমপান থেকে বিরত থাকা, নিয়মিত ব্যায়াম করতে হবে, মানসিক চাপ মুক্ত থাকতে হবে, দুশ্চিন্তাগ্রস্ত হওয়া যাবে না এবং দৈনিক প্রায় 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। তাহলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। এবার আমরা জানব কোলেস্টেরল সম্পর্কে। কোলেস্টেরল এক বিশেষ ধরনের জটিল স্নেহ পদার্থ বা লিপিড এবং স্টেরয়েড জাতীয় যৌগ।
কোলেস্টেরল রক্তে লিপোপ্রোটিন নামক যৌগ সৃষ্টির মাধ্যমে প্রবাহিত হয়। রক্তে কোলেস্টেরলের আধিক্য দেখা দিলে হৃদরোগের সমস্যা দেখা দেয়। এই লিপোপ্রোটিন 3 ধরনের: লো ডেনসিটি লিপোপ্রোটিন, হাই ডেনসিটি লিপোপ্রোটিন এবং ট্রাইগ্লিসারাইড। এই প্রশ্নটি তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে পরীক্ষায় আসতে পারে। এখন আমরা জানব বহুল প্রচলিত একটি রোগ ডায়াবেটিস সম্পর্কে। মানবদেহে একটি অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয় থেকে যে হরমোনটি নিঃসৃত হয় তার নাম হচ্ছে ইনসুলিন। এই ইনসুলিন রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। যদি কোনো কারণে এই ইনসুলিনের উৎপাদন হ্রাস পায় তাহলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। এই রোগটি হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস কোনো সংক্রামক বা ছোঁয়াচে রোগ নয়। কী কারণে ডায়াবেটিস হতে পারে আমরা একটু লক্ষ্য করি। বংশগত কারণ, কারো বংশে যদি বাবা মা বা নিকট আত্মীয়ের ডায়াবেটিস থেকে থাকে তার ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত ওজন, মেদবহুল শরীর, ব্যায়াম এবং শারীরিক পরিশ্রম না করা এবং দীর্ঘদিন স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করলেও ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা রয়েছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য এই 3 ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। প্রথমেই রয়েছে খাদ্য নিয়ন্ত্রণ। একজন ডায়াবেটিস রোগীকে সর্বদাই খাদ্য নিয়ন্ত্রণ মেনে চলতে হয়। যদি কোনো ব্যক্তির ওজন বেশি হয়ে থাকে, সে ডায়াবেটিস রোগে আক্রান্ত হলে তার ওজন নিয়ন্ত্রণে আসার আগ পর্যন্ত তাকে ডক্টরের পরামর্শ অনুযায়ী খাদ্য গ্রহণ করতে হবে। এবার রয়েছে ওষুধ সেবন। কখনো কখনো ডায়াবেটিসের পরিমাণ বেড়ে গেলে ওষুধ সেবন করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে আনা সম্ভব। এবার জীবন শৃঙ্খলা। জীবন শৃঙ্খলা মেনে চলা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার চাবিকাঠি। সকল ডায়াবেটিস রোগীকেই কিছু নিয়ম মেনে চলতে হবে, যেমন পরিমিত পরিমাণে সুষম খাদ্য গ্রহণ করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, শারীরিক পরিশ্রমের কাজ করতে হবে, সর্বদাই নিয়মিত রক্তে গ্লুকোজের পরিমাণ পর্যবেক্ষণ করতে হবে এবং মিষ্টি জাতীয় খাদ্য সম্পূর্ণ ত্যাগ করতে হবে। এই নিয়মগুলো মেনে চললেই কিন্তু ডায়াবেটিস রোগটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। শিক্ষার্থীরা, আমরা এখন একটি সৃজনশীল প্রশ্ন লক্ষ্য করব। এটি কিন্তু একটি বোর্ডের প্রশ্ন। আমরা একটু উদ্দীপকটি লক্ষ্য করি এবং এখান থেকে কী ধরনের প্রশ্ন এসেছে সেটিও লক্ষ্য করি। উদ্দীপকে দেয়া আছে পি, নিচে দেয়া আছে রক্তরস, কিউ রক্তকণিকা, আর রক্তের গ্রুপ। এরকম একটি উদ্দীপক দিয়ে প্রশ্ন দেওয়া হয়েছে। জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে দেওয়া হয়েছে সিরাম কি। অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে দেওয়া হয়েছে উচ্চ রক্তচাপ বলতে কি বোঝায়। গদ্যে দেওয়া হয়েছে উদ্দীপকে নির্দেশিত আর এর দাতা ও গ্রহীতার মধ্যে সম্পর্ক স্থাপন করো, এবং ঘতে অর্থাৎ উচ্চতর দক্ষতা অংশে প্রশ্ন দেওয়া হয়েছে উদ্দীপকের পি ও কিউ উভয়ে একই কলার অন্তর্ভুক্ত হলেও এদের কাজ ভিন্ন, বিশ্লেষণ করো। এবার আমরা প্রশ্নগুলোর উত্তর কী ধরনের হতে পারে সেটি একটু লক্ষ্য করি। প্রথমেই রয়েছে সিরাম কি। রক্ত থেকে রক্তকণিকা এবং রক্তের জমাট বাঁধার যে প্রোটিন রয়েছে সেটি সরিয়ে নিলে যে তরল অংশ রয়েছে সেটাকেই বলা হয় সিরাম। এই প্রশ্নের এতটুকু উত্তর লিখলেই তোমরা 1 মার্কস পেয়ে যাবে। এরপর অনুধাবনমূলক প্রশ্নে দেওয়া আছে উচ্চ রক্তচাপ বলতে কি বোঝায়। এই প্রশ্নের উত্তরটি আমরা আজকের ক্লাসে আলোচনা করেছি। আমি আরেকবার বলছি, রক্ত প্রবাহিত হওয়ার সময় ধমনী গাত্রে যে চাপের সৃষ্টি করে সেটাকে বলা হয় রক্তচাপ। রক্তচাপের স্বাভাবিক মাত্রা 120/80। কোনো কারণে এই স্বাভাবিক মাপের চেয়ে যদি রক্তের চাপ বেড়ে যায় সেটাকে বলা হয় উচ্চ রক্তচাপ। যেহেতু এটি 2 মার্কসের প্রশ্ন, এখানে আমাদের আরেকটু লিখতে হবে। এখানে উচ্চ রক্তচাপের 2টি কারণ বা লক্ষণ লিখে দিতে হবে, তাহলে 2-এ 2 পাওয়া সম্ভব। এবার আমরা প্রয়োগ অংশের প্রশ্নটি দেখে নিচ্ছি। উদ্দীপকে নির্দেশিত আর এর দাতা ও গ্রহীতার সম্পর্ক স্থাপন করো। এখানে উদ্দীপকে আর হিসেবে কি বলা হয়েছে, রক্তের গ্রুপ বলা হয়েছে। তার মানে এখানে রক্তের গ্রুপ থেকে প্রশ্নের অ্যান্সার করতে হবে। এই অ্যান্সারটি আমরা কিভাবে করব একটু লক্ষ্য করি। আমরা আজকে রক্তের গ্রুপ সম্পর্কে আলোচনা করেছি। শুরুতেই আমাদেরকে লিখতে হবে রক্তের গ্রুপ কি বা রক্তের গ্রুপের সংজ্ঞা। রক্তের অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপর ভিত্তি করে যে শ্রেণীবিভাগ করা হয়েছে সেই গ্রুপগুলোকেই বলা হয় রক্তের গ্রুপ।
এখন আমরা অ্যান্সার এভাবে লিখব যে কোন গ্রুপে কোন অ্যান্টিজেন রয়েছে, কোন অ্যান্টিবডি রয়েছে। তোমরা জানো রক্তের গ্রুপ হচ্ছে 4টি। রক্তের গ্রুপ হচ্ছে এ, বি, এবি এবং ও। এই 4টি গ্রুপে কোন অ্যান্টিজেন রয়েছে, কোন অ্যান্টিবডি রয়েছে এটি উল্লেখ করতে হবে এবং এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপর ভিত্তি করে কোন গ্রুপকে রক্ত দান করতে পারবে এবং কোন গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারবে এই বিষয়টি লিখতে হবে। তাহলেই আশা করছি এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে। এবার আমরা লক্ষ্য করব উচ্চতর দক্ষতার প্রশ্নটি। উদ্দীপকের পি ও কিউ উভয়ে একই কলার অন্তর্ভুক্ত হলেও এদের কাজ ভিন্ন, বিশ্লেষণ করো। এখানে পি বলা হয়েছে রক্তরস এবং কিউ বলা হয়েছে রক্তকণিকা। রক্তরস এবং রক্তকণিকা উভয়ই তরল যোজক কলা, রক্তের 2টি উপাদান, কিন্তু তারপরেও কিন্তু এখানে এদের কাজের ভিন্নতা রয়েছে। প্রথমে আমাদের রক্তরসের সংজ্ঞাটি দিতে হবে। রক্তরস কি? রক্তের তরল অংশকেই বলা হয় রক্তরস। এবং রক্তকণিকা কি? রক্তের মধ্যে রক্তরসে ভাসমান যে কণিকাগুলো রয়েছে সেটাই হচ্ছে রক্তকণিকা। এই সংজ্ঞা লেখার পরে আমরা রক্তরসের কিছু কাজ লিখব এবং রক্তকণিকার কাজও আমরা আলাদা আলাদাভাবে লিখব। তাহলেই আশা করি এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে। আমরা সিকিউটি আলোচনা করেছি, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপরও যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই বিষয় শিক্ষকের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করবে এবং এই সিকিউটি কিন্তু তোমাদের বাড়ির কাজ। শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাসের আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা আজ পুরো ক্লাসে বিজ্ঞান বিষয়ের 3য় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অংশগুলো আলোচনা করেছি। এই অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে সেটা আলোচনা করেছি। সেই প্রশ্নের উত্তরগুলো কিভাবে লিখতে হবে সেটাও আমরা আলোচনা করেছি এবং তোমাদের কিন্তু একটি বাড়ির কাজও দেওয়া হয়েছে। এই বাড়ির কাজটি সমাধান করে অবশ্যই বিষয় শিক্ষককে দেখাবে এবং যদি কোথাও কোনো সমস্যা হয় বিষয় শিক্ষকের সাথে কথা বলতে একদমই ইতস্তত বোধ করবে না। আমাদের আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।